9ই আগস্ট আর 23শে শ্রাবণ শনিবার পূর্ণিমা আমাদের ঝুলন যাত্রা যেদিন সমাপ্ত শ্রী বলরাম দেবীর আবির্ভাব মহোৎসব দুপুর পর্যন্ত উপবাস চাতুর্মাসের দ্বিতীয় মাস আরম্ভ। শ্রাবণ মাসের পূর্ণিমা শ্রাবণ পূর্ণিমা বলা হয়। এই ঝুলন পূর্ণিমা যেদিন সমাপ্ত এই পূর্ণিমা তিথিতে বলরাম দেব শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভাতা বলরাম দেবীর আবির্ভাব তিথি। যারা পূর্ণিমা থেকে পূর্ণিমা অবধি ব্রত পালন করেন তাদের কিন্তু এই দিনকে, যারা পূর্ণিমা থেকে পূর্ণিমা অবধি পালন করছেন শ্রাবণ মাস, তাদের কিন্তু এই দিনকে শাক বর্জন সমাপ্ত হচ্ছে। আর দধি বর্জন এই দিন থেকে শুরু হচ্ছে। দধি বর্জন আমাদের এর পরের মাসে দধি বর্জন। তো পূর্ণিমা থেকে পূর্ণিমা যারা পালন করছেন তাদের ক্ষেত্রে, যারা একাদশী থেকে একাদশী পর্যন্ত ব্রত পালন করছেন তাদের কিন্তু পবিত্রা রোপণী একাদশী থেকে শুরু। বলরাম শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ, তিনি হচ্ছেন আদি গোবিন্দ, তার ঊর্ধ্বে আর কেউ নেই। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম। পিতা বাসুদেব, মাতা রোহিণী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন আমাদের বলরাম। তো আমাদের কিন্তু ভাদ্র মাসে আমাদের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, আর আমাদের শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে বলরাম দেবের জন্ম। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, আর এবছরে 2025 আগস্টে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে বল। ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভাতা ভগবান বলরামের শুভ আবির্ভাব দিবসে শ্রাবণ পূর্ণিমা তিথিতে পালিত হয়। ভগবান বলরাম রোহিণী ও বাসুদেবের পুত্ররূপে আবির্ভূত হন। তিনি বলদেব। ভগবান বলরাম হলেন আধ্যাত্মিক আনন্দ, শক্তি, করুণা, নির্দেশনার আভাস। এমনকি তিনি প্রচুর সৌন্দর্যের অবতার হিসেবেও বর্ণনা করা হয়েছে। কি ভালোবাসাতেও যেটা হয় না। বলরাম একজন হিন্দু দেবতা এবং কৃষ্ণের বড় ভাই। তিনি জগন্নাথ ঐতিহ্য বিশেষভাবে উল্লেখযোগ্য ত্রয়ী দেবতাদের একজন। তিনি হলধারা, হুলাহল দেব এবং বলদেব, বলভদ্র, শঙ্কর্ষণ নামেও পরিচিত। তিনি বলদেব ও শঙ্কর্ষণ নামে পরিচিত। তিনি আমাদের আত্ম উপলব্ধির যাত্রার বাধা অতিক্রম করার জন্য প্রয়োজনীয় আধ্যাত্মিক শক্তি দেন। ভক্তরা দুপুর পর্যন্ত উপবাস করে আধ্যাত্মিক জীবন অনুশীলন করার জন্য, প্রয়োজনীয় আধ্যাত্মিক শক্তি প্রদানের জন্য ভগবান বলরামের কাছে প্রার্থনা করেন। বলরাম হচ্ছে তার আধ্যাত্মিকতার মানে জাগতিক, আধ্যাত্মিকতা মানে আত্মার সঙ্গে বলরাম শ্রীকৃষ্ণের সম্পর্ক। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে বলরাম দেবীর আবির্ভাব তিথি। আমাদের শ্রীকৃষ্ণের ভ্রাতা বলরাম দেবীর আবির্ভাব তিথি কবে পড়েছে, কিছু মাহাত্ম্য এবং এই নিয়ে ভিডিওটা বানাবো। তো আমার সঙ্গে একটু আপনারা ধৈর্য ধরে কষ্ট করে লাস্ট অবধি চলুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন বলরামের সম্বন্ধে। বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। তো ভগবান ধামে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন সকলে? ভালো আছেন তো? তো চলুন আমার সঙ্গে লাস্ট অবধি একটু ধৈর্য ধরে কষ্ট করি। এবার প্রথমে আপনাদের সঙ্গে বলে দিই আমাদের বলরাম দেবীর আবির্ভাব তিথি কবে পড়েছে। আমাদের বলরাম দেবীর আবির্ভাব তিথি পড়েছে ঝুলন যাত্রা যেদিনকে সমাপ্ত হবে সেই বলরাম দেবীর আবির্ভাব মহোৎসব দুপুর পর্যন্ত উপবাস। চাতুর্মাসে দ্বিতীয় মাস আরম্ভ হবে। 1 মাস দই আহার নিষিদ্ধ। তো আমাদের বলরাম দেবীর আবির্ভাব তিথি আমাদের 23শে শ্রাবণ 9ই আগস্ট শনিবার পূর্ণিমা ঝুলন যাত্রা সমাপ্ত। সেই বলরাম দেবীর আবির্ভাব মহোৎসব দুপুর পর্যন্ত উপবাস। চাতুর্মাসে দ্বিতীয় মাস আরম্ভ। 1 মাস দই আহার নিষিদ্ধ। আর আমরা এতদিন শাক আহার নিষিদ্ধ ছিল, এবার দই আহার নিষিদ্ধ। কিছু মাহাত্ম্য, একটা হচ্ছে আধ্যাত্মিক আর একটা জাগতিক। আধ্যাত্মিক যেটা সেটা কিন্তু নিজের মন থেকে যেটা করা হয় ভগবানের জন্য, সেটা হচ্ছে আধ্যাত্মিক। আর জাগতিক সেটা হচ্ছে মনে না হলেও করতে হয়, সেই জন্য সেটা হচ্ছে জাগতিক। আধ্যাত্মিকতা যেটা সেটা মন থেকে হয়, সেটা ভগবানের জন্য করাটাই ভালো। এবং সেটা কিন্তু সবসময় সারা জীবনের জন্য ভগবানের জন্য এই আধ্যাত্মিকতা, আন্তরিকতার সঙ্গে ভগবানকে আমরা উৎসর্গ করব। সমস্ত কিছু নিজেকে ভগবানের জন্য অর্পণ করে দেবো, নিজেকে ভগবানের জন্য উৎসর্গ করে দেবো। এটা হচ্ছে আধ্যাত্মিক পরিচয়। আর যেটা আমরা জাগতিক যেটা সেটা কিছুক্ষণের জন্য করতে হচ্ছে, সেটা আমরা করছি ভগবানের জন্য, দিতে হচ্ছে তাই দিচ্ছি। তা সেটাতে আমাদের যতটা কাজে না লাগে বা যেটা আমাদের মন থেকে হয় সেটাই কিন্তু সব থেকে বড়। আমরা চেষ্টা করব আধ্যাত্মিক মন থেকে মানবের সঙ্গে, মানবিকতার সঙ্গে, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। ভক্তির জন্য ভগবান, ভগবানের জন্য ভক্ত নয়। সেই জন্য আমরা মন থেকে আধ্যাত্মিকতার সঙ্গে ভগবানকে সেবা করব। মন থেকে যেটুকুনি করব সেটুকুনি ভগবান নিজের মন থেকে নেবে। আর আমরা জাগতিক যেটা করব সেটা কিন্তু আমাদের মন গড়া আসছে না, তবু করছি, সেই রকম করতে হয়, সেটা না করাই ভালো। আধ্যাত্মিক কথাটা করাটাই বেটার। ভগবানের পরম ব্যক্তিত্ব কৃষ্ণ, সমস্ত অবতারের উৎস। ভগবান বলরাম তার প্রথম বিস্তার। তারা উভয়ে এক এবং অভিন্ন পরিচয়। তারা শুধুমাত্র আকারে ভিন্ন। ভগবান বলরাম তার ইন্দ্রিয় বিনোদন ভগবান কৃষ্ণকে সহায়তা করেন। ভগবান বলরাম শ্রীকৃষ্ণের চির সহচর, তিনি আদি আধ্যাত্মিক গুরু এবং
যে কেউ আধ্যাত্মিক উন্নতি করতে চান তাকে প্রথমে ভগবান বলরামের কৃপা পেতে হবে। অবতার বলেও মনে করা হয় সেই দিব্য সর্প যার উপর ভগবান বিষ্ণু বিশ্রাম নেন। তিনি বলদেব ও বলভদ্র হোলাযুক্ত সহ বিভিন্ন নামে পরিচিত। তাকে প্রায়শ একটি নাঙল ও একটি গদা ধরে চিহ্নিত করা হয়, যা কৃষিকার্যের সঙ্গে তার সম্পর্ক। একজন রক্ষক হিসাবে তার ভূমিকার প্রতীক। হলধর হলো ভগবান বলরামের প্রকৃতির সাথে গভীর এবং সখ্যতার। শ্রীকৃষ্ণের উপবাস রাত্রির 12টার পর, আর আমাদের বলরাম দেবের উপবাস দিন 12টায়। আমরা কিন্তু এই শ্রীকৃষ্ণ আর বলরামের মধ্যে বলরামের উপবাস পুরো দিনটাও আমরা থাকতে পারি 12টা অবধি। তো সেইভাবে আপনারা করবেন। আমরা ডাবের জল দিয়েও অভিষেক করতে পারি, পঞ্চামৃত অভিষেক করতে পারি এবং শুধু গঙ্গা জলে তুলসীপত্র দিয়েও অভিষেক করতে পারি। আর বলরাম দেবের আবির্ভাব তিথি পালন করলে নিজেও বলবান হবেন, শক্তিবান হবেন এবং বলরাম দেব আমাদের শক্তি দান করবেন। এবং বলরাম দেবের কাছে চাইবেন আমরা যেন কৃষ্ণমূর্তি হতে পারি, কৃষ্ণের কৃপা পেতে পারি। বলরাম দেবের খুব কাছের একজন যে ভগবান কৃষ্ণ হচ্ছে বলরাম দেবের খুব কাছে। তো বলরাম দেবের কাছে যদি প্রার্থনা করা যায় খুব সহজেই সেটা পূরণ হওয়া যায়, কারণ বলরাম দেব খুব তাড়াতাড়ি আমাদের কথা নিয়ে গিয়ে কৃষ্ণের কাছে পৌঁছে দেবেন। দুজনার খুব অন্তরঙ্গ বন্ধু, দুজনের অন্তরের। বলরাম দেবকে পঞ্চা ব্যঞ্জন রান্না করে দিতে পারেন, তার মধ্যে বিভিন্ন রকমের শাক রাখতে পারেন। বলরাম দেবের শাক কিন্তু খুব প্রিয়। আর আমাদের যেহেতু শ্রাবণ মাস শেষ হয়ে যাচ্ছে, তো আমাদের সোমবার পারি বলরাম দেবকে। বলরাম দেবের আবির্ভাব তিথিতে নিজে যেমন আনন্দ পাওয়া যায় জন্মোৎসব পালন করি, তেমনি অন্যকে উৎসাহিত করলেও ঠিক ততটাই পুণ্য লাভ করতে পারবেন। নিজে যেমনি পুণ্য লাভ করবেন, অন্যকে উৎসাহিত করলেও পুণ্য লাভ করা যায় বলরাম দেবের আবির্ভাব। শ্রীকৃষ্ণের যেমন বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি হয়েছে, সেই রকমই ডান অঙ্গ থেকে বলরামের সৃষ্টি হয়েছে। বাম অঙ্গে থাকে রাধারানী আর ডান অঙ্গে থাকে বলরাম। শ্রীকৃষ্ণের দুদিকে দুজনার আত্মার সৃষ্টি, একই আত্মা। ত্রেতা যুগে রামচন্দ্রের সেবা লক্ষণ যেভাবে করত, আমাদের কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা নিত্যানন্দ প্রভু ঠিক সেই রকম ভাবেই করত। কৃষ্ণের যেমন বলরাম, নিত্যানন্দ প্রভু হচ্ছে গৌর নিতাই, নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু, আর জগন্নাথ দেবীর বলরাম, বলদেব, বলভদ্র। আর সেই রকমই শ্রীকৃষ্ণেরও বলরাম। তাহলে আমরা জানলাম জগন্নাথ দেবের বলরাম, শ্রীকৃষ্ণের বলরাম, আর আমাদের রামচন্দ্রের লক্ষণ। তো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সেবা করতেন এই সুন্দর করে কলিযুগে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু। এবার আমাদের শ্রাবণ মাস শেষ, তো আমাদের চাতুর্মাসের দ্বিতীয় মাস আরম্ভ হবে। এবার আমাদের শাখা আরম্ভ হবে। আমাদের বলরাম দেব শাক খেতে খুবই পছন্দ করতেন। তো আপনারা বলরাম দেবকে দুপুরে যখন সেবা দেবেন তখন কয়েক রকম শাক রান্না করে দিতেই পারেন। বলরামের খুব প্রিয় ছিল শাক মুড়ির মোয়া, তো এগুলো গুড়ের মুড়ির মোয়া, তো এগুলো কিন্তু আপনারা দিতেই পারেন বলরাম দেবকে। আর মধু দেবেন অতি অবশ্যই বলরাম দেব। যেদিন বলরাম দেবের জন্মতিথি বা জন্ম আবির্ভাব তিথি, সেদিনকে আপনারা পঞ্চামৃত অভিষেক করতে পারেন বলরাম দেবকে, সঙ্গে শ্রীকৃষ্ণকে পাশে নিয়ে। তো যাদের চিত্রপটিতে অভিষেক করাতে পারেন যেদিনকে বলরাম দেবের আবির্ভাব তিথি। যাদের চিত্রপট আছে তারা চিত্রপটে করবেন, এবং যাদের মূর্তি রয়েছে তারা মূর্তিতে করবেন। মূর্তি না থাকলে চিত্রপটে করবেন। তো চিত্রপটের সামনে একটা বোল রেখে দেবেন, তার মধ্যে পঞ্চামৃত অভিষেক করবেন। দুধ, দই, ঘি, শক্কর, মধু, ডাবের জল দিয়েও করতে পারেন, তুলসীপত্র অর্পণ করে, আর গঙ্গা জল দিয়েও করতে পারেন। তো এইভাবে অভিষেক করতে পারেন। সঙ্গে কিন্তু পাশে কৃষ্ণকে অতি অবশ্যই নেবেন। বলরাম দেবের অভিষেক হয়ে যাওয়ার পরে বলরাম দেবকে সুন্দর করে তুলে নিয়ে এসে দেশ পরিয়ে তারপরে চন্দন দিয়ে তিলক করবেন সুন্দর করে, তুলসীপত্র চন্দন লাগিয়ে চরণে অর্পণ করবেন বলরামকে এবং শ্রীকৃষ্ণকে বলরাম কিন্তু খুব ভালোবাসতেন। নিজের ছোট ভাই বলে ছোট ভাইয়ের অন্যায় আবদারও মেনে নিতেন। সে আবদার অন্যায় হোক না কেন তবু কিন্তু মেনে নিতেন বলরাম দেব। ছোট ভাইয়ের অন্যায় আবদার খুবই ভালোবাসতেন, একই প্রাণ একই আত্মা মনে করতেন ছোট ভাইকে। আর সেই রকম শ্রীকৃষ্ণ বলরামকে একই আত্মা একই মন একই প্রাণ মনে করে খুবই ভালোবাসতেন বলরাম। প্রত্যেকটা যুগে এক একটা অবতীর্ণ রূপে ভগবানের পাশে থেকেছেন বলরাম। আমি এর আগেও বললাম জগন্নাথের বলদেব, আর শ্রীকৃষ্ণেরও বলরাম। নিত্যানন্দ প্রভু হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর, আর রামের হচ্ছে লক্ষণ। প্রত্যেকটা ভগবানের সঙ্গে থেকেছেন, পাশে থেকেছেন আমাদের ভগবানের ভাই হিসাবে, দাদা হিসাবে। এই পূর্ণিমার মাহাত্ম্য কিন্তু অনেক। এই পূর্ণিমায় ভাগবত দান করা যেতে পারে এবং ভাগবত নেওয়া যেতে পারে। ঘরে রাখলে ভাগবতের মাহাত্ম্য অনেক। আমাদের সামনে ভাদ্র পূর্ণিমা আসছে, ভাদ্র পূর্ণিমাতে কিন্তু ভাগবত দান করা খুবই ভালো। তো আমাদের এই পূর্ণিমার মাহাত্ম্য প্রচুর। এই পূর্ণিমাতে আমাদের বলরাম দেব জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য কিন্তু আমরা পূর্ণিমার মাহাত্ম্য কিন্তু অনেক ধরছি। আমরা পূর্ণিমাতে বলরাম দেবকে খুব সুন্দর করে সেবা করব নিজের মনের মতন করে, এবং বলরাম দেবের কাছে আমরা চেয়ে নেব ভগবান শ্রীকৃষ্ণের। আমরা
যেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা তার পাদপদ্মে ঠাঁই পাই, ভগবত্ব লাভ করতে পারি। এবং বলরাম দেবের কাছে যদি শ্রীকৃষ্ণের জন্য চাই, বলরাম দেব খুব তাড়াতাড়ি শ্রীকৃষ্ণের কাছে আমাদের কথা পৌঁছে দেবে, কারণ তারই এক আত্মা এবং খুবই আপনজন। তো সেই জন্য বলরাম দেবের কাছে শ্রীকৃষ্ণের কথা আমরা বলতে পারি, আমরা যেন গোবিন্দ ধামে যেতে পারি, শ্রীকৃষ্ণের সেবা করতে পারি, ভগবানের কাছে যেন পৌঁছতে পারি। আমরা বলরামের কাছে প্রার্থনা করব, আমরা বলরাম কাছে বলবো যে আমরা যেন বল আমাদের দেয়, আমরা যেন সেই বল আমাদের দান করে বলরাম দেব, আমরা যেন বলবান হই। তো ভগবানের কাছে আমরা এটা ভগবানের জন্ম আবির্ভাব তিথিতে চেয়ে নেব। আমরা এই কামনায় ভগবানের কাছে বলরামের কাছে করব, আমরা যেন ভগবানের চরণে ঠাঁই পেতে পারি, ভগবানের নাম জপ করতে পারি, অধিক হরিনাম করতে পারি, ভাগবত পাঠ করতে পারি। আমরা ভগবানের কাছে আমরা এই কামনায় করব, আমরা যেন ভগবানকে সেবা করতে পারি, এই একটা দিন ভগবানের সেবা করতে পারি, বলরামের সেবা করতে পারি, বলরামের কাছে আমরা চেয়ে নিতে পারি যেন আমাদের কৃষ্ণমতি হয়, সারা জীবনের জন্য ভগবানের চরণে ঠাঁই পাই, ভগবানের সেবা সারা জীবনের জন্য। বলরাম দেবের প্রণাম মন্ত্রটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এটা কিন্তু যেদিন বলরাম জয়ন্তী সেদিন ভগবানের সামনে হাত জোর করে প্রণাম করে এই মন্ত্রটা আপনারা বলবেন। তো আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, মুখেও বলে দিচ্ছি, যদি মুখে বলাটা ভুল হয় বা আপনারা বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেখে দেখে বলে নেবেন। নমস্তে তু হলোগ্রাম, নমস্তে মুসলা ধূস, নমস্তে রেবতীকান্ত, নমস্তে ভক্ত বর্ষল, নমস্তে বলিয়ান শ্রেষ্ঠ, নমস্তে ধরণী ধর প্রলম্বরে, নমস্তে তু ত্রাহিমাং কৃষ্ণ, নমস্তে তু ত্রাহিমাং কৃষ্ণ পূর্বজ। ভগবান বলরামের কাছে প্রার্থনা করবেন আমরা যেন শ্রীকৃষ্ণের চরণে ঠাঁই পাই, ভগবান শ্রীকৃষ্ণ যেন আমাদের ভগবান ধামে নিয়ে যায় এবং ভগবানের সেবা আমরা সারা জীবন করে যেতে পারি। এই প্রণাম মন্ত্রটা বলে হাত জোর করে ভগবান বলরামের কাছে প্রার্থনা করব। বলরামকে বৈষ্ণবরা বিষ্ণু শেষ নাগের অবতার হিসাবে পুজো করে। কংসের হাত থেকে বাঁচানোর জন্য শিহরির নির্দেশে ভুবন রোহিণীর সপ্তম গর্ভে স্থানান্তরিত করা হয়েছিল। কংসকে জানানো হয় যে দেবকী সন্তান মৃত সন্তান প্রসব করেছে, সেই জন্য কংস আর এখানে এসে এই সন্তানটিকে মারতে পারে। কৃষ্ণ আর বলরামের মধ্যে পার্থক্য, বলরামের সবসময় হাতে নাঙ্গল থাকতো, কৃষ্ণের হাতে থাকতো বাঁশি, এবং বলরামকে দেখতে ছিল ফর্সা আর কৃষ্ণকে দেখতে গায়ের রং ছিল কালো। আর বলরামের সবসময় পছন্দ নীল রং আর কৃষ্ণের সবসময় পছন্দ ছিল হলুদ রং, যেটা আমাদের জগন্নাথ দেবের হলুদ রং পছন্দ আর বলরামের নীল রং পছন্দ। তো আমাদের এখানেও কিন্তু সেটাই দেখা যাচ্ছে। আর কৃষ্ণ খুব শান্ত স্বভাবের ছিল, বলরাম একটু দুষ্টু স্বভাবের ছিল, কিন্তু অন্যায় আবদার সমস্ত কিছু বলরাম খুব সুন্দর করে মেনে নেয়। অস্ত্রবিদ্যায় বলরাম কিন্তু খুবই পারদর্শী ছিলেন, সবসময় হাতে নাঙ্গল থাকতো, সেই জন্য তাকে হলধারীও বলা হতো, এবং খুব বলবান ছিলেন। কোনো কোনো জায়গায় তার হাতে গদাও দেখা যায়, সেই জন্য বিষ্ণুর 10 অবতারের মধ্যে 8ম অবতার হিসেবে তাকে স্থান দেওয়া হয়েছে বলরাম। বলরাম যেমন বিষ্ণুর 8ম অবতার, সেই রকম কৃষ্ণ হচ্ছে সমস্ত অবতার, কৃষ্ণ সমস্ত অস্তিত্বের উৎস। আর বলরাম স্বাধীনতার চেতা। বলরাম স্বাধীনতার চেতা। মহাভারতে যখন অনৈতিকভাবে দুর্যোধনের উরুভঙ্গ করেছিলেন যখন ভীম, তখন কিন্তু বলরাম নাঙল তুলে তাকে আঘাত করতে গেছিলেন। বলরাম এতটাই রেগে যান, তখন নিজের নাঙল তুলে ভীমকে আক্রমণ করতে উদ্যত হন। শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ, শ্রীকৃষ্ণের আরেকটা আত্মা, শ্রীকৃষ্ণের আরেকটি দেহ বলরামকে বলা হয়। এরকম জগন্নাথ দেবকে আমরা পুজো করব, বলরামকেও আমরা সেই রকম পুজো করব। শ্রীকৃষ্ণকে যতটা ভালোবাসবো সেই রকম বলরাম বলদেবকে বলভদ্রকেও আমরা ঠিক ততটাই ভালোবাসবো, তো সেই রকমভাবেই পুজো করব। শ্রীকৃষ্ণের ভাই বলরাম, এবং জন্মাষ্টমীতে যেরকম আমরা শ্রীকৃষ্ণকে সেবা করি সেই রকমই বলরামকেও আমরা সেবা করব। বলরাম দেবীর জন্মতিথির দিন সময় প্রত্যেকটা মুনি এসে উপস্থিত হয়েছিলেন। ব্যাসদেব, বৈশিষ্ট্য মুনি এবং যুগল ঋষি, নারদ মুনি, ব্যাসদেব, বৈশিষ্ট্য মুনি সকলে এসেছিলেন। গর্ভস্থ মুনি এবং মা যশোদা এতটাই আনন্দ উপভোগ করেছিলেন, নিজের হাতে সকলকে পরিবেশন করে সুন্দর করে সেবা করেছে। আর নন্দ মহারাজ 1 লক্ষ গাভী সকলকে দান করেছিলেন। এই আনন্দে বলরামের জন্ম। ব্যাসদেব বলেছিলেন ইনি সাধারণ কেউ, এটা হচ্ছে ভগবানের প্রথম প্রকাশ। ব্যাসদেব বলেছিলেন আপনি খুব ভাগ্যবান, আপনার ঘরে প্রকট হয়ে এসেছেন এই ভগবান। গর্ভমুনি নামকরণ করেছিলেন, সেখানে নাম দিয়েছিলেন বলরাম, রাম, শঙ্করস্বর। বাসুদেবের শক্তি ও আধ্যাত্মিকতার সঙ্গে মিলন হয়েছিলেন বলে তার নাম বলরাম। বলরাম ছোটবেলা থেকেই ভিন্ন প্রকৃতির ছিলেন, রেগে গেলে খুব মারাত্মক রূপ ধারণ করতেন, আর শান্ত থাকলে খুব শান্ত ছিলেন। কৃষ্ণ তার উল্টো, হেসে হেসে সকলের মন জয় করে নিতেন, মিষ্টি হাসি, মিষ্টি সুরে, বাঁশির সুরে সকলের মন জয় করে নিতেন। আর বলরাম ভিন্ন প্রকৃতির ছিলেন। বিষ্ণু হলেন বৈষ্ণব সম্প্রদায়ের সর্বসর্বা, তিনিই হরি, তিনিই নারায়ণ, তিনিই সব কিছু। আমাদের এই জগতের যা কিছু সবই বিষ্ণু, সমস্ত কিছু সৃষ্টিকর্তা বিষ্ণু আমাদের ভগবান। হিন্দু সম্প্রদায়ের, বৈষ্ণব সম্প্রদায়ে তিনিই সর্বে সর্বা। কৃষ্ণের কাছে বলরাম যেমন
খুবই প্রিয় এবং দুজন দুজনকে সব জায়গায় বড় করে রাখতেন এবং কৃষ্ণ সবসময় বলতেন বলরাম আমার সব কিছু, তো বলরাম আমার সব। তো সেই হিসাবে ভগবানকে যেমন ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলরামকে নিজের মাথায় করে রাখতেন, সেই রকম যখন পুজো করতে হবে আমাদের সেই রকম বলরামকে আমরাও মাথায় করে রাখবো। তাহলে যেমন আমরা রাধারানীকে ভালোবাসলে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হয়ে যায়, সেই রকম বলরামকে ভালোবাসলে ভগবান শ্রীকৃষ্ণ খুবই খুশি হয়ে যাবে। তো আমরা সেই রকমই ভালোবাসবো যাতে আমাদের ভগবান খুশি। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সমকক্ষ সমান ভাতা বলরামের সমকক্ষ আর কেউ নেই। শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম, তার মতন আর কিছু কোনো কিছু প্রকাশ নেই। বলরামের মতন প্রকাশ্য শ্রীকৃষ্ণের কাছে আর কিছু নেই। তার প্রথম প্রকাশ বলরামকে তার ডান হাত বা হাত সমস্ত কিছু মনে করে। অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, সর্বকারণের কারণ তিনি হচ্ছেন গোবিন্দ, তিনি হচ্ছে আদি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। আদি কারণে আনন্দ, সকল জাগতিক এবং সমস্ত পৃথিবী ভগবান শ্রীকৃষ্ণ সকলকে আনন্দ দান করে। একবার চিন্তা করুন, ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে করলে আমাদের মনে কতটা আনন্দ হয়, আমরা কতটা জাগতিক হয়ে যাই, কতটা আধ্যাত্মিকতা হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে চিন্ময় জগতে আনন্দ, আমরা কিন্তু মনে করলেই আমাদের আনন্দের কথা মনে পড়ে। তার সমান কেউ নেই, তার ঊর্ধ্বে কেউ নেই। আদি গোবিন্দ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, পরম পুরুষোত্তম ভগবান। তিনি আদি, তিনি অন্ত, তিনি শেষ, তিনিই প্রথম, সমস্ত কিছুর আদি অন্ত তিনি। এবং তার সমকক্ষ বলরামকে তিনি মনে করেন, তার ঊর্ধ্বেও মনে করেন ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে, তার ঊর্ধ্বেও মনে করেন। শ্রীকৃষ্ণের মতো ভগবান আমাদের আর কেউ নেই। শ্রীকৃষ্ণ বলরামকে মনে করেন আদি অংশ, তারই একটা অংশ মনে করেন বলরামকে। বলরাম মনে করেন আমারই একটা পার্ট, আমারই একটা অংশ। বলরামকে আর আধ্যাত্মিক জগৎ, তার অন্ত, তার ভেতরকার তার সঙ্গে তুলনা করেন। তিনি আত্মা মনে করেন আমার আত্মা বলরামের আত্মা একই, তার দেহটাই আলাদা। বলরামকে শ্রীকৃষ্ণ তার ওপরে তুলে রাখেন সব সময়। আদি অন্ত পুরুষ ভগবান বলরাম আবির্ভূত হয়েছিলেন শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রোহিণী এবং বাসুদেবীর পুত্ররূপী। শ্রাবণ পূর্ণিমা গহমা পূর্ণিমা বলে, যেটা দিনে বলরামের জন্ম অন্যের গর্ভ থেকে জন্ম আহরণ করা হয় বলে তাকে সংকর্ষণ বলা হয়। ভগবান বলরাম কৃষ্ণের সেবায় মনোভাবের উদাহরণ দিয়েছেন। তার একমাত্র লক্ষ্য হলো কৃষ্ণের সেবা করে তাকে খুশি করা। ভগবান বলরামকে বাসুদেব ও দেবকীর সপ্তম সন্তান হিসাবে সম্মান করা হয়। ভগবান বিষ্ণুর নবম অবতার হিসাবে বিবেচনা করা হয়। বলরামকে আদি দেশে বলরাম দেবীর আবির্ভাব তিথিটা খুবই মাহাত্ম্যপূর্ণ। প্রত্যেকটা দেবতাগণ উপর থেকে পুষ্পর মতন বৃষ্টি যেরকম পড়ে সেরকম পুষ্প দিয়ে বৃষ্টি করছিলেন এবং খুবই মাহাত্ম্যপূর্ণ। রোহিণী মার গর্ভে বলরাম জন্মগ্রহণ করেছিলেন। 2 মাস পরে রোহিণীর গর্ভে থেকে জন্মগ্রহণ করেছিলেন বলরাম। আর প্রত্যেকটা মুনি ঋষি এসে তখন দেখা করতে এসেছিলেন ভগবান বলরামের সঙ্গে। নারদ মুনি এবং ব্যাসদেব কারণে তাকে দেয়া এই নামটি। যারা খামার বা বাগানের মালিক তারা প্রায়শ এই শুভ দিনে তাদের ক্ষেত চাষ করেন। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভগবান বলরাম তার অসীমের শারীরিক শক্তি ও শক্তি দিয়ে দৈত্য রাক্ষস তাকে পরাজিত করেছিলেন। পাঞ্জাব ও পুরীর মন্দিরগুলো বলরাম জয়ন্তী উৎসব উদযাপনের জন্য সুপরিচিত। উপরন্তু অনন্ত বাসুদেব মন্দির এবং বালিয়ান মন্দির বলদেবীর মন্দিরের মতন মন্দিরের উল্লেখযোগ্য খ্যাতি অর্জন করে। ভক্তরা বিশ্বাস করেন যে যারা ভগবান বলরামের উপাসনা করেন তারা এই বলরাম জয়ন্তীর ব্রত পালন করেন এবং তারা শারীরিক শক্তি ও জীবনের শক্তিশালী আবির্ভূত হয়েছিলেন। সেই জন্য 12টা অবধি উপবাস রেখে আমরা আবির্ভাব তিথিটা পালন করব। যদি কেউ না পারেন তার আগে ফলমূল আহার গ্রহণ করে বলরাম আবির্ভাব তিথি পালন করতে পারেন। বলরাম জয়ন্তীর দিনকে আমরা কি করব? খুব ভোরে উঠব। বলরাম জয়ন্তীর দিনকে ভোরে উঠে স্নান করে নদী বা গঙ্গায় স্নান করে এসে বলরাম জয়ন্তী পালন করব। দুপুর 12টা অবধি উপবাস করে পুজোর সাজসজ্জা এবং বলরামের সঙ্গে অতি অবশ্যই পাশে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা অতি অবশ্যই নেব। বলরামকে একা নেব না, শ্রীকৃষ্ণকেও পাশে নেব। দুজনকে, 2 ভাইকে একসঙ্গে পুজো করব। ভগবান কৃষ্ণ ভগবান বলরামের মূর্তিগুলো এবং যাদের পোশাক পরিয়ে নতুন গহনা সুসজ্জিত করা যায় ভগবান বলরাম ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা হয় এবং মূর্তিতে এবং শ্রীকৃষ্ণের মূর্তিতে পঞ্চাভিষেক করতে পারেন। দুধ, দই, ঘি, শক্কর, মধু দিয়ে ওর মধ্যে গোচনা এবং অগ্রব দিয়ে দেবেন এবং সেটা তো খুবই ভালো পঞ্চ অভিষেক করাটা। এবং পঞ্চফলের রস দিয়েও অভিষেক করা যেতে পারে ভগবান বলরাম এবং শ্রীকৃষ্ণের মূর্তিতে। এদের মূর্তি নেই তারা চিত্রপটের সামনে একটি বোল রেখে দেবেন। বোলের মধ্যে পানি শঙ্খের মধ্যে দিয়ে পঞ্চ অভিষেক করবেন ভগবান শ্রীকৃষ্ণকে আর তারপর বলরামকে। এইভাবে অভিষেক করে সুন্দর করে সেই দিনটা উদযাপন করবেন। আর বিশেষ বিশেষ খাবার তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্যে করতে হবে। গীতা বই অতি অবশ্যই পড়তে হবে। চন্দন লাগিয়ে তুলসীপত্র অর্পণ করতে হবে ভগবানের শ্রীচরণে। তুলসী গাছ প্রদক্ষিণ করতে হবে, তুলসী গাছে জল দিতে হবে এবং আরতি করতে হবে মাটির ঘিয়ের প্রদীপ দিয়ে, কর্পূরদানি দিয়ে, ধুনো দিয়ে সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকে আমরা আরতি করব ওই দিনকে। আর গীতা বই অতি অবশ্যই পড়ব।
বলরামের জন্য। বলরাম জয়ন্তী আধ্যাত্মিক তাৎপর্য, সাম্প্রদায়িক আনন্দে ভরা একটি দিন। এটি ভগবান বলরাম এবং ভগবান কৃষ্ণের ভক্তিতে পরিবার ও সম্প্রদায়কে একত্রিত করে, যা উপবাস ও কৃতজ্ঞতার প্রস্তাব দ্বারা চিহ্নিত। এই আধ্যাত্মিক অনুষ্ঠানটি সুন্দর করে আমাদের বাড়িতে আমরা বলরাম জয়ন্তী পালন করব সুন্দর করে। ভগবান বলরামের অতীন্দ্রিয় আবির্ভাব 19 আগস্ট 2024 উদযাপিত হবে। হরে কৃষ্ণ। এবং জয়পুরে বলরাম জয়ন্তীর দিনে সন্ধ্যায় একটি মহা অভিষেক প্রদর্শন করা হয়। পঞ্চামৃত এবং গন্ধদ্রব্য, ফুল ও অন্যান্য পবিত্র জিনিসগুলো ব্যবহার করে শ্রী কৃষ্ণ বলরামকে সম্মান করা উচিত। গর্ভ থেকে যমজ ছেলের জন্মের আগে ভগবান বিষ্ণু তাদেরকে দেবীকে স্বামী বাসুদেবের আরেক স্ত্রী রোহিণীর গর্ভে নিয়ে যান। যেমন দেবীকে ছিলেন কৃষ্ণ এবং বলরামের মা রোহিণী ছিলেন সেই রকম নারী যিনি তাদের জন্ম দিয়েছেন, এবং বাসুদেব ছিলেন তাদের পিতা। বলরাম হিন্দু পুরাণে কৃষ্ণের বড় ভাই, যার সাথে তিনি অনেক দুঃসাহসিক শেয়ার করেছিলেন। কখনো কখনো বলরামকে দেবতা বিষ্ণুর 10টি অবতার একজন হিসাবে বিবেচনা করা হয়, বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের সদস্যদের মধ্যে, যারা কৃষ্ণকে প্রধান দেবতার পদে উন্নত করেন। ভগবান বলরাম শ্রীকৃষ্ণের থেকে সর্বোচ্চ 1.5 থেকে 3/4 বছর বয়সে বড় ছিলেন। ভগবান বলরাম এবং ভগবান কৃষ্ণের মধ্যে সর্বনিম্ন বয়সের ব্যবধান ছিল। রোহিণীকে ছিলেন রোহিণী রাজা বাহুলিকার কন্যা হিসাবে বর্ণনা করা হয়। তাকে ভীমের চাচাতো বোন। তিনি চন্দ্রবংশ রাজা যদু ও বংশধর বাসুদেবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার বোন পারিবারিক বিবাহ হয়েছিল বাসুদেবের সঙ্গে। বাসুদেব মথুরার রাজকন্যা দেবকীর সঙ্গে বিয়ে হয়ে কংস প্রথম 6ষ্ঠ সন্তানকে হত্যা করেছিলেন। 7ম শিশুটি ছিল বলরাম, কৃষ্ণের বড় ভাই। কংসের ক্রোধ থেকে রক্ষা করার জন্য দেবী যোগমায়া তাকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করেছিলেন। এই বিশ্বাস থেকে যে কংসকে বলা হয় যে ভয়ের কারণে দেবকী গর্ভপাত করেছিলেন এবং তার 7ম সন্তানকে হারায়। বলরাম ছিলেন রোহিণী ও বাসুদেবের, যিনি গোপালদের প্রধান নন্দের বন্ধু ছিলেন। কিংবদন্তি অনুসারে বলরামের হাতে নাঙল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং গদা দণ্ড নামে পরিচিত ছিলেন। লোকেরা তাকে দণ্ডনন্দনা বলে ডাকত, কারণ ভগবান ব্রহ্মা তাকে একটি বর দিয়েছিলেন যা তাকে অজেয় করে তুলেছিল। বলরামকে দেখতে কিরকম ছিল? ভারতের মেঘ পূর্ণিমা সাদা পদ্মের চেয়েও চকচকে সাদা রং, শীতল তার ঝলমলে চোখ, হাসিতে ভরা তার মধুমিষ্টি হাসি, তার প্রাণবদ্ধ নীল পোশাক যা ফর্সাকে এত সুন্দর করে তোলে, তার কোচকানো কালো চুল, তার প্রবন্ত শক্তিশালী বুক, তার কৌতুকপূর্ণ স্বতঃস্ফূর্ত। বলরাম শ্রীকৃষ্ণের প্রিয় বড় ভাই, সেরা বন্ধু। তার একসাথে বৃন্দাবনে বন পাহাড় ঘুরে বেড়ায়, গরু চড়ায়, খেলা করে, তাদের চিরন্তন আবাসে তাদের বন্ধুদের সাথে রসিকতা করে, যা রাজ্যের বাইরে রয়েছে। এই পৃথিবীতে তার আবির্ভাবের আগে কৃষ্ণ ঘোষণা করেছিলেন যে বলরাম হবেন সমস্ত আধ্যাত্মিক শক্তির উৎস। যা বলা যায় তারা কেউ জীবনের সর্বোচ্চ আনন্দ লাভ করতে পারে। এইভাবে আমরা বলরামের কাছে আধ্যাত্মিক শক্তির জন্য প্রার্থনা করি, যাতে আমরা আমাদের পথে চলতে থাকি। সেই আধ্যাত্মিক সুখ যা আমাদের এই জগতে বিক্ষিপ্ত যাই হোক না কেন, তাতেই দৃঢ় সংকল্প দেয়। বলরাম আমাদের সাহায্য করার জন্য সব সময় আছে। তিনি সর্বদা আমাদের সাহস ও আশা দিতে প্রস্তুত, সর্বদা তার শক্তিশালী অস্ত্র করুণাময় দৃষ্টিতে সুরক্ষা দিতে। শিল প্রভুপাতের একটি গল্পে রয়েছে, এমন একটি গরু আছে যে একবার শিষ্য ও শিল প্রভুপাতের কাছে এসেছিলেন। এটি ছিল বৃন্দাবন আদিকালে। তিনি অনেক মাথা ব্যথা এবং সমস্যার ভুগছিলেন, যা তিনি কিভাবে সমাধান করবেন তা বের করতে পারছিলেন না। আমার কি করা উচিত? শিল প্রভুপাত তিনি জিজ্ঞাসা প্রভুপাতকে একটি নিরস্ত সহজ উত্তর দিয়েছিলেন, মন্দিরে যাও, বলরামের সামনে যাও এবং তোমার সমস্ত সমস্যা তাকে বলো, তাকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করো। ভক্ত তাকে যেমন বলা হয়েছে তেমন তিনি শ্রীকৃষ্ণ বলরামের বেদির সামনে গেলেই তিনি সমস্ত কিছু ব্যাখ্যা করলেন। তিনি সেই সমস্ত অসুবিধার মুখোমুখি হয়েছিলেন, কিন্তু কিছুতেই পিছিয়ে ছিলেন না। আমার প্রিয় বলরাম, এখন আমার সমস্ত কষ্ট তোমার সামনে তুলে ধরলাম, দয়া করে তাদের দায়িত্ব নিন। আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি। তিনি প্রার্থনা করেছিলেন, দেখো আগামী দিনে তার সমস্ত সমস্যা একে একে অদৃশ্য হয়ে যাবে। শিল প্রভুপাত কৃষ্ণ বইয়ের 2য় অধ্যায়ে লিখেছেন, আধ্যাত্মিক গুরু হলেন বলরাম, প্রতিনিধি ভগবানের পরম ব্যক্তিত্বের রূপ, যিনি আধ্যাত্মিক শক্তি সরবরাহ করেন। শ্রী চৈতন্য এটি নিশ্চিত করা হয়েছে যে আধ্যাত্মিক গুরু হলেন কৃষ্ণের করুণার প্রকাশ। তাই বলরাম স্বভাবতই মমতায় পূর্ণ, আমাদের সাহায্য করতে ইচ্ছুক। এমনকি তিনি একটি নাঙল বহন করে, যা আমাদের পাথর, কঠিন এবং অনুর্বর হৃদয় পর্যন্ত তার ক্ষমতার প্রতীক, যাতে তারা ভক্তির লতা বৃদ্ধির জন্য নরম ও উর্বর হয়ে ওঠে। সংক্ষেপে বলা যায়, ভগবান বলরাম হলেন আধ্যাত্মিক আনন্দ, শক্তি, করুণা, নিদর্শন, আবাস। এমনকি তিনি প্রভুর সৌন্দর্য অবতার হিসেবে বর্ণনা করা ভালোবাসাতে হয় না। ভাগবত পুরাণে বর্ণনা করা হয়েছে যে বলরাম যদু বংশের অবশিষ্ট ধ্বংস করার জন্য যুদ্ধ অংশ নেওয়ার পর এবং কৃষ্ণের অন্তর্ধান প্রত্যক্ষ করার পর তিনি ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন এবং সেই থেকেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন।
ভগবান বলরাম কৃষ্ণের সম্প্রসারণ হিসেবে পরিচিত এবং তাদের সমস্ত দেবতা এই দিনে প্রার্থনা করেন। পুজোর সময় নিজের মতন নির্দিষ্ট পরিমাণ ইতিবাচক শক্তি অনুভব করেন। এটা বিশ্বাস করা হয় ভগবান বলরাম সেই সাপের অবতার ছিলেন যা ভগবান শ্রীকৃষ্ণের উপর ঘুমিয়ে থাকতেন। এই দিনটি ভক্তরা শারীরিক শক্তি সহ একটি সুস্থ জীবন পাওয়ার উদ্দেশ্যে পালন করে। ভগবান বলরাম যিনি দেবকী বাসুদেবের সপ্তম সন্তান, তিনি অনেক রাক্ষসকে হত্যা করেছিলেন। তার সমস্ত কাজে ভগবান কৃষ্ণের সাথে শক্তির প্রতীক। তিনি তার অনুসারী ভক্তদের একটি ভালো স্বাস্থ্যকর জীবন সম্প্রদান করেন, যার জন্য তার জন্ম হয় এবং তাকে আমরা পুজো করি। ভগবানের বলরাম দেবীর আবির্ভাব তিথি সুন্দর করে পালন করব এবং আমরা তাকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পাশে বসিয়েই পুজো করব। বলরাম হিন্দু পুরাণে কৃষ্ণের বড় ভাই, যার সাথে তিনি অনেক দুঃসাহসিকতা কাজ শেয়ার করেছিলেন। বলরামকে দেবতা বিষ্ণু 10টি অবতারের একজন হিসেবে বিবেচনা করা হয়। বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে তারা কৃষ্ণকে প্রধান দেবতার মধ্যে পদে উন্নত করে। পুরাণে তার প্রথম সম্প্রদায় হিসাবে বলরাম হলো কৃষ্ণের শক্তি সর্বশক্তিমান, যা শত বা অনন্তকাল নামে পরিচিত, যার বল, যার শক্তি অস্তিত্ব অবিরামভাবে টিকে। বলরাম অত্যন্ত শক্তিশালী ছিলেন কারণ তিনি শেষ নাগ বা আদি শেয়ার অবতার। বলরাম যিনি বলভদ্র নামেও পরিচিত, তিনি হলেন শ্রীকৃষ্ণের বড় ভাই এবং বলরাম শক্তির প্রতীক, একজন বাধ্য পুত্র, একজন আদর্শ ভাই, আদর্শ মানুষ, একজন আদর্শ ভগবান। বলরাম অত্যন্ত শক্তিশালী ছিলেন কারণ তিনি শেষ নাগ বা আদি শেষের বলরাম যিনি বলভদ্র নামে পরিচিত, তিনি হলেন শ্রীকৃষ্ণের বড় ভাই এবং বলরাম শক্তির প্রতীক, একজন বাধ্য পুত্র, একজন আদর্শ ভাই, আদর্শ মানুষ, একজন ঈশ্বর। তিনি নীল বস্ত্র নামেও পরিচিত এবং নীল রং তার ছিল খুবই পছন্দের রং। যদিও বলরাম আসক্ত ছিলেন, খুব অল্প মেজাজ এবং একগুঁয়ে ছিলেন, তবু তাকে ইচ্ছা থেকে রক্ষাকারী শক্তির দেবতা এবং ঐশ্বর্যিক শক্তি, কর্তব্য, সততা, সরলতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। বলরাম গদা যুদ্ধ কুস্তিতেও একজন দুর্দান্ত যোদ্ধা ছিলেন। গদা লড়াই কুস্তিতে বলরামকে হারানো অসম্ভব। শৈশব বলরাম এবং কংস কৃতক প্রেরিত অনেক অসুরকে হত্যা করেছিলেন। এদের মধ্যে বিশিষ্ট ধেনুকাসুর ও কল্যাণবাসুর। যদিও কৃষ্ণের দ্বারা সংরক্ষিতদের হত্যা করেছিলেন, বলরামের দ্বারা নিহিত ব্যক্তিগুলো খুবই বিপজ্জনক ছিল। তিনি এতটাই শক্তিশালী ছিলেন, তিনি বিশ্বাস করতেন যে হাতির পাল থেকেও শক্তিশালী। দুর্যোধন ও ভীম বলরামের শিষ্য ছিলেন। ভীম ও দুর্যোধন উভয়কে বলরামের দ্বারা গদা যুদ্ধের দক্ষতা শেখানো হয়েছিল, যারা উভয় শক্তির পক্ষে অংশ হয়ে তাদের কাছে গিয়েছিলেন। যদিও দুর্যোধন তার প্রিয় শিষ্য ছিলেন, তার পক্ষে যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন। তিনি ভীমের পক্ষ থেকে যুদ্ধ করেননি। বলরাম উভয়ের যত্ন নেওয়ার নিরপেক্ষ ছিলেন। একবার বলরাম দুর্যোধন ও ভীষ্ম পিতামহ প্রতি ক্ষোভের কারণে তার নাঙল নিয়ে সমগ্র হস্তিনাপুর তুলে নেন। এই কারণেই আজও নয়াদিল্লি কিছুটা ঝুঁকে আছে। কৃষ্ণের প্রথম সংরক্ষণ হলো তার নিজের ভাই বলরাম থেকে বিষ্ণুর অন্যান্য সমস্ত বিস্তার অবতার আসে। ভগবান বলরামের অস্ত্র হলো নাঙল। যেহেতু তিনি একটি কৃষক সম্প্রদায়ের বৈশ্য হিসাবে বেড়ে উঠেছিলেন, তাই তিনি নাঙলকে তার অস্ত্র হিসাবে বেছে নিয়েছিলেন। বলরাম যেমন শক্তিশালী, তেমনি তার অস্ত্র ছিল শক্তিমান। একবার তিনি তার নাঙল ব্যবহার করে যমুনা নদীকে তার দিকে টেনে নিয়ে যান। তিনি এটি করেছিলেন কারণ তিনি যখন তাকে ডেকেছিলেন তখন তিনি তার পথ পরিবর্তন করে অস্বীকার করেছিলেন, যাতে তিনি স্নান করতে পারেন। তার নাঙল দ্বারা তার পদ্ম ও পদ্মের কাছ থেকে টেনে নেওয়ার পর যমুনা নদী তার জ্ঞানে আসে এবং ভগবান বলরামের কাছে প্রার্থনা করে। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। বলরাম দেবীর আবির্ভাব তিথি কিভাবে পালন করবেন, কি কি ভোগ রান্না করে দেবেন, কটা অবধি উপবাস থাকবেন, কিছু মাহাত্ম্য এবং বলরাম দেবীর সঙ্গে কৃষ্ণের সম্পর্ক, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানালাম। আর এই প্রণাম মন্ত্রটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু নিয়ে ভিডিওটা তৈরি করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো। নমস্কার।